ভোট গণনার আগে মন্দিরে পুজো, বিজেপি প্রার্থীদের জয়ের প্রার্থনা দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে রাজনৈতিক মহলে তৎপরতা তুঙ্গে। ভোট গণনা শুরুর প্রাক্কালে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে জয়ের প্রার্থনা করলেন। রবিবার তিনি হিলির চামুন্ডা কালীমাতা মন্দির, ত্রিমোহিনীর দাপট কালীমাতা মন্দির এবং তিওর কালীবাড়িতে গিয়ে পুজো অর্চনা করেন। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর আগামীকাল ভোট গণনাও যাতে সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন হয় এই কামনাই করেন তিনি। পাশাপাশি জয়লাভ করে এলাকার মানুষের জন্য কাজ করার আশাও ব্যক্ত করেন। অন্যদিকে তপন বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বুধরায় টুডুও এদিন পতিরাম এলাকার বিদ্যেশ্বরী মন্দিরে পুজো দেন। নির্বিঘ্নে ভোট গণনা সম্পন্ন হওয়া এবং জয়লাভের মাধ্যমে জনসেবায় আত্মনিয়োগ করার প্রার্থনা করেন তিনি। এদিকে আগামীকাল ২৬ তারিখে প্রকাশিত হবে নির্বাচনের ফলাফল, যার দিকে তাকিয়ে এখন গোটা জেলার নজর। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। একটা সনাতনী যে সংস্কৃতি আমাদের, সেটা যেন বজায় থাকে, সবার মঙ্গল কামনা করেই পুজো করলাম। আর কয়েক ঘন্টা বাদেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে, তার আগে এই পুজো এবং মায়ের কাছে কি চাইলেন ফলাফল নিয়ে? কি শুনুন, এবার জনতা জনার্দন, এবার জনতা এই অপশাসন সন্ত্রাসমুক্ত বাংলা গড়তে এবার আমাদের বিজেপিকে, ভারতীয় জনতা পার্টিকে হাত খুলে ভোট দিয়েছে, কি প্রত্যাশা, ভয়মুক্ত পরিবেশে ভোট দিয়েছে। কি প্রত্যাশা রাখছেন? প্রত্যাশা 100% জয়ী হবে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।